ব্যাপার এবং অনেক এক্সপার্ট গ্রুপের কিন্তু মতামতের প্রেক্ষিতেই কিন্তু এই যে ৩ মাস বন্ধ রাখা হয়েছে আসলে। এটি হলো মাছের জন্য তো খুবই দরকার, কারণ এই সময়টা জুন, জুলাই, আগস্ট মাছের কিন্তু ডিম দেওয়ার সিজন। ওই সময় আসলে মাছ ধরা পড়লে খুবই ক্ষতি হয়। এখন ট্যুরিজমের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিন্তু ৩ মাস ২-৩ মাস করে কিন্তু এটি আমাদের আফ্রিকা থেকে শুরু করে আমাদের এশিয়ান যত দেশ আছে সবাই কিন্তু বন্ধ রাখে, ইন্ডিয়াতেও আছে। এখন এটি একটু দেখার বিষয়, রিসার্চের ব্যাপার আসলে, যে আমরা বন্ধ রেখে আমরা অন্তত অন্য কিছু হলেও ট্যুরিজমে কতটুকু ইম্প্যাক্ট পড়ছে বা ট্যুরিজম যদি চালানোও যায়, কিংবা ধরেন শুধু এখানে একটা কেউ কেউ বলেছেন যে ইউরোপিয়ান কিংবা পশ্চিমা দেশগুলোর কিন্তু এই ইয়াতে এই সামার সিজন অর্থাৎ ঠিক জুন, জুলাই, আগস্টেই কিন্তু তাদের বন্ধ থাকে। তারা কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়ায়। তো এই সময়টা আমরা কিন্তু বন্ধ রাখি। হ্যাঁ, আমাদেরকে বলা হয় যে স্যার অন্তত ইয়েগুলোকে, ফরেনারকে অ্যালাউ করা যায় কিনা, যে বাংলাদেশিগুলোকে আমরা আমরা একটু মেনে নিলাম যে আমরা ৩ মাস আমরা সুন্দরবনে ঢুকবো না। ফরেনাররা এই সুযোগটাগুলো চায়। আমাকে অনেকেই বলেছে, ফরেনাররা রিকোয়েস্টও করেছে যে এই সময়টা আমাদের বন্ধ সময় থাকে, আমরা একটু এনজয় করতে পারি কিনা। তো এই জিনিসগুলো আসলে নীতি নির্ধারক মহলে একটু আলোচনা করা দরকার। এটির আসলে ভালো দিক খারাপ দিক চিন্তা করে করা দরকার। আমার আমার একার কিন্তু সিদ্ধান্তের উপর নির্ভর করবে না। এটি সবাই মিলে দেশ, সবাই মিলেই ঠিক করবে। ঠান্ডার সময় ছিলাম এবং এত বাচ্চা দেখেছি, ছোট ছোট বাচ্চারা সমানে উঠছে আর নামছে, একটু যদি উঠছে আর ডলফিন নামছে। শব্দটা ব্যবহার করে বলেন। হ্যাঁ, হ্যাঁ, ডলফিন অর্থাৎ শুশুকটা। মানে ছোট বাচ্চাগুলো কিন্তু বেশি লাফায়। ওটা লাফিয়ে বেশি উপরে ওঠে। আর যেগুলো হলো বড়, ওগুলো সাধারণত উপরে একটু পিঠটা তুলেই শ্বাসটা নেয়। তো আমি সেদিন দেখলাম যে অনেক বাচ্চা ডলফিন। ডলফিন তখনই বাড়ে এবং ডলফিনের এখন কিন্তু বাচ্চা হওয়ার সময়, এবং এই ২-৩ মাস হলো, এপ্রিল থেকে এপ্রিল, মে, জুন এই সময়গুলোতে বাচ্চা হয়। এবং আমি ঢাংমারিতে এবং ইয়াতে জংরাতে আমি ২ জায়গায় দেখেছি প্রচুর বাচ্চা ডলফিন। এখন যদি আমরা কিন্তু এই যে ১ বছর আসলে আগেও হয়েছে, কোনো সময় নিবিড় পর্যবেক্ষণ হয়েছে, নিবিড় প্রোটেকশন হয়েছে। আমি আসার পরে আমার আমার টিম সবাই মিলে আমরা মাইকিং করেছি, অর্থাৎ ফাঁস জাল যেন না দেওয়া হয়। ডলফিনের কিন্তু বড় শত্রু হলো ফাঁস জাল এবং হলো ওই যে মনোফিলামেন্ট যে কারেন্ট জাল, সেই জালে কিন্তু আটকা পড়ে যায় এবং তার শ্বাস নিতে পারে না, যেহেতু ২-৩ মিনিট পর পর উপরে উঠে তার শ্বাস নিতে হয়। আটকে আটকে গেলেই কিন্তু তখন মারা যায়। তো আমরা যেহেতু জাল আর দিচ্ছি না, সুতরাং আমার মনে হয় যে ডলফিনের পপুলেশন খুব দ্রুত বাড়বে। খুলনার ওইদিকে একটা ডলফিন স্যাংচুয়ারি আছে। হ্যাঁ, এইটা আসলে একটু আপনি যদি অসুবিধাই। বালুমহল এবং ওই হ্যাঁ, ইয়াটা হ্যাঁ, মিলাই এইটা বলেন। এইটা আসলে বালুমহল যদি ওখানে হয় তাহলে কিন্তু বালু জমে জমে ইয়ে হবে। ডলফিনের কিন্তু ডেপথ লাগে, এটা বেশি